আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটি হচ্ছে চকলেট ব্রেড পেস্ট্রি। তো চলুন দেখি এই পেস্ট্রি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি পেস্ট্রি তৈরি করার জন্য যে ক্রিমটা, সেই ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি ভিভো ব্র্যান্ডের হাফ কাপ পরিমাণ ক্রিমটা কিন্তু ফ্রিজে ছিল। এবার আমি সামান্য একটু বিট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু যে বাটিতে ক্রিমটা তৈরি করছি সে বাটিটা কিন্তু 30 মিনিট আগে আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার চিনি, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট পাউডার মানে কোকো পাউডার, আর দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ কফি। আমি এখানে ইনস্ট্যান্ট যে কফিটা আমরা খাই সেটাই ব্যবহার করেছি। এবার ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন বিট করা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এবার আমি বাটিটাকে উল্টো করে ধরছি, দেখুন পড়ছে না, তার মানে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, এবার হাফ চা চামচ পরিমাণ কফি পাউডারটা নিয়েছি, নিয়ে এবার একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এরপর আমি ব্রেড নিয়ে নিচ্ছি, ব্রেডের সাইডের যে লাল অংশ সেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি এখানে 5 পিস পরিমাণ ব্রেড নিয়েছি। এবার দেখুন ব্রেডের গায়ে আমি যে সিরাপটা তৈরি করেছিলাম সেই সিরাপটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ভালো করে কিন্তু এই সিরাপটা ব্রাশ করতে হবে। এবার এর মধ্যে যে আমি ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এক লেয়ার দেওয়া হয়ে গেলে এরপর আমি আর একটা রুটি উপরে বিছিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। দেখুন ভালো করে এই লেয়ার হয়ে গেলে এবার আমি আরেকটি রুটি এর উপরে বসিয়ে দিব। এভাবে করে আমি 5টি লেয়ার রেডি করে নিয়েছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে, এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন এভাবে করে আমি 5টি লেয়ার কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এই ক্রিমটা যখন আপনারা করবেন বা ক্রিমটা দিয়ে কাজ করবেন তখন কিন্তু একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন, গরমে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমি চেষ্টা করছি চারপাশে একটু সমান করে নেওয়ার জন্য। সমান করে নেওয়া হয়ে গিয়েছিল। আমি এবার 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। এবার এর উপরে আমি কিছু চকলেট ছিটিয়ে দিব, এই জন্য আমি একটি চকলেটের বান নিয়েছি, নিয়ে এটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। চকলেট গ্রেট করা হয়ে গিয়েছে, এবার আমি উপর দিয়ে ছিটিয়ে দিব, পেস্ট্রির উপরে ছিটিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেট। দেখুন এবার আমি একটি প্যাচুলারের সাহায্যে চকলেটগুলো পেস্ট্রির গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন প্লেটটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেস্ট্রি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে আমি কিছুটা ক্রিম একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, আর ছোটো সাইজের যে স্টার নজলটা সেই নজলটা দিয়ে আমি একটু ফুল করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ব্রেড চকলেট পেস্ট্রি। দেখুন ভিউয়ার্স, অবশ্যই এটি বাসায় তৈরি করবেন, আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে খেতে কিন্তু ভিউয়ার্স অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য।